তো 5 বার উনি বীজ দিছে, গাবিটারে কনসেপ্ট করে নাই। ঠিক আছে, গাবিটা 2 দিন 3 দিন সে মানে হিটে থাকে। এনার একটা গাবি মেট খেয়ে ফেললে উনার এই করণীয় কি, যে আমাদের এখানে দুধের রেট কত। ঠিক আছে, দুধ তো আমার রতন মানিককে একটু দেখা দেই, হয়তো এদেরকে বিক্রি করে দিতে পারি। কেউ যদি আমার এই যে আমার মানিকরে যদি আপনারা যদি মনে করেন ব্রিডের জন্য যদি আপনারা কেউ পালতে চান শখ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার মায়ার ভাইয়েরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কিছু কমেন্টের উত্তর দিতে আসছি। তো আমার এক ভাই আমারে কমেন্ট করছে যে উনার একটা গাবি বাচ্চা দিছে, 8 মাস হয়েছে, কিন্তু গাবিটা বাচ্চা দেওয়ার পর 22 লিটার দুধ দিছে। তো 5 বার উনি বীজ দিছে, গাবিটারে কনসেপ্ট করে নাই। ঠিক আছে, গাবিটা 2 দিন 3 দিন সে মানে হিটে থাকে। এখন কি করবে, ওইটার জন্য কি করণীয়? তো এখন ঘটনা হয়েছে, আমি ওইটার বিষয়ে বলতেছি। আর মনে করেন আমার যে খামারে যে গরুগুলো আছে, আরেক ভাই কমেন্ট করছে যে উনার একটা গাবি মেট খেয়ে ফেললে উনার এই করণীয় কি। আরেক ভাই আমার কমেন্ট করছে যে আমাদের এখানে দুধের রেট কত। ঠিক আছে, দুধের রেট কত, তো সবকিছুই আজকে আমি আপনাদের সামনে বলতেছি। আচ্ছা, তো যে ভাই আমারে কমেন্ট করছে যে উনার একটি গাবি বাচ্চা দিছে, 8 মাস হয়েছে, তো ওই গাবিটি আপনার 22 লিটার দুধ দিছে বা দিতেছে ওইরকমই কিছু, 22 লিটার দুধ দিছে। 5 মাস হয়ে গেছে গাবিটা, মানে সরি 5 বার বীজ দিছে ওই গাবিটারে, কিন্তু উনি কনসেপ্ট করাইতে পারতেছে না। গাবিটা বারবার হিটে আসতেছে, মোটা মল ভাঙতেছে, 3 দিন গাবিটা হিটে থাকে। তো এখন আমি বাইরে বলবো, আপনি আগে ওই গাবিটার পরিপূর্ণ আপনার হিটটা নির্ণয় করতে হবে। কখন গাবিটা হিটে আসে, কখন থেকে কয় ঘন্টা সে হিটে থাকে, ওই হিটে থাকার পর সে কি ব্লাড ভাঙে নাকি। ওই যে যেদিন থেকে হিটে আসছে, যে আজকে আমার এই গাবিটা হিটে আসছে, সকাল থেকে দেখতেছি সে হিটে আসছে, ময়লা ভাঙতেছে, তবে সে 3 দিন পর যাইয়া আমি তারে বীজ দেই নাই, 3 দিন পর যাইয়া মানে ব্লাড ভাঙছে। তার মানে সে হিটে থাকতে অপেক্ষা করছে যে তারে বীজ দেওয়া হয় নাকি, বীজ দেওয়া হয় নাই, সে ব্লাড ভেঙে গেছে। ঠিক আছে, আরেকটা জিনিস হয়েছে, যদি সে আপনি বীজ দেওয়ার পর কখন সে ব্লাড ভাঙছে, ওই জিনিসটা আপনি ফলো করবেন। কি ব্লাড ভাঙে নাই, ওইটাও ফলো করবেন। আচ্ছা, এখন আমার সাজেশন হয়েছে আপনারে, আমি যেটা বলবো, আপনি আপনার গাবিটারে এখন তারে ফুললি বডি ওয়েট হিসাবে আপনি তারে ফুললি কিরমির ডোজটা করান। কিরমির ডোজ আপনি কিভাবে করবেন, মনে করেন আমি একটা বলাছেন নাম বলি, আপনারা যে কোনো কোম্পানির আপনারা খাওয়াইতে পারেন, রেনাডা আছে, বিভিন্ন কোম্পানির আছে। আমি এলটিবেটের কথা বলি। এলটিবেট যদি হয়, মনে করেন আমার মনি 300 কেজি ওজন আমি ধরলাম, আমার মনিরে কয়টা এলটিবেট দিব? আমি আমার মনিরে 6টা এলটিবেট দিব। 6টা এলটিবেট দিব। কিভাবে দিব? আমি রাত্রে 12টার দিকে তারে আমি 6টা ট্যাবলেট খাওয়াই দিব। খাওয়াই দেওয়ার পর হবে কি, এই 12টার যে আমি রাত্রে খাওয়াবো, ওই খাবারটা, এই ওষুধটা তার রুমিনিতে যাইতে মনে করেন সকাল হয়ে যাবে। মানে সে জাবর কাটবে আস্তে আস্তে, তার রুমিনিতে ওই ইয়েগুলা যাবে, ওষুধগুলা যাবে, ওইগুলা যাইয়া রুমিনিতে যাওয়ার পর যে জীবাণুগুলা আছে, যে কৃমিগুলা আছে, ওগুলা আস্তে আস্তে খাবে। খাওয়ার পর ওই কৃমিগুলা তাৎক্ষণিকভাবে মারা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক বড় স্যারের একটা অভিজ্ঞতা, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যে কৃমির ডোজটা আমরা বলি যে সকালে খালি পেটে খাওয়াই দেন। সকালে আমরা কি করি, যে আমরা উঠি, যখন ঘুম থেকে উইটা আমরা হয়তো খালি পেটে তার কৃমির ডোজটা খাওয়াই দেই। খাওয়াই দেওয়ার পর হয় কি, কিছুক্ষণ তারা আবার আমরা খাবার দিয়ে দেই, দানা দিয়ে দেই বা ঘাস দিয়ে দেই। ঠিক আছে, কিন্তু ওই স্যারের কথা হয়েছে না, ওইটা করবেন না। আপনারা ভালো রেজাল্ট পাইতে হইলে আপনারা আপনাদের বিকাল বেলা গাবিগুলারে খাবান। বিকাল বেলার খাবানোর পর আর রাত্রে খাবার দেন না। তো বিকাল বেলার পর আপনি যদি রাত্রে 12টার দিকে কৃমির ডোজটা করান, ওই কৃমির ওষুধগুলা, যে কৃমির ডোজগুলা আপনারা দিবেন, ওগুলা রুমিনিতে যাইতে অলমোস্ট সকাল হয়ে যায়। তো ওই ওষুধটা সাথে সাথে যাওয়ার পর ওইগুলা জীবাণুগুলা, কৃমিগুলা খাওয়ার জন্য খুব আকৃষ্ট থাকে তখন। তখন ওইগুলা যখন খাওয়ার সাথে সাথে ওই কৃমিগুলা মারা যায়। ঠিক আছে, আচ্ছা, তো এই কৃমির ডোজ করার পরে আপনি আপনার গাভিটারে লিভার টনিক্স খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন। তারপর আপনি ট্রাই করবেন আপনার গাভিটা কোন দিন আবার হিটে আসতেছে। হিটে যেদিন আসবে, আপনি তো বলছেন যে 3 দিন থাকে, 3 দিন আপনি যদি থাকে, তাইলে মনে করেন 2 দিন পর আপনি টাইম মেনটেন করে 2 দিন পর আপনি কি করবেন, লাস্টের দিন, ওই 3 দিন মানে ফার্স্টের দিন থেকে লাস্টের দিনে আপনি তারে
সকালে একটা বীজ দিবেন। হ্যাঁ, সকালে একটা বীজ দিবেন। সকালে একটা বীজ দেওয়ার আগে আপনি তারে ফাটেনল একটা ইনজেকশন আছে, আপনি ফাটেনল একটা ইনজেকশন ওইটা 5 ml এর, ওইটা তার গাড়ের মাংসতে প্রয়োগ করবেন। কখন করবেন? ইআই কর্মী আসার আগে। ইআই কর্মীরা যখন ফোন দিবেন, ফোন দেওয়ার 30 মিনিট আগে, 30 মিনিট আগে তারে একটা গাড়ের মাংসতে আপনারা ওই ফাটেনল ইনজেকশনটা দিবেন। ঠিক আছে, দেয়ার 30 মিনিট পর আপনি বীজ দিবেন, ইআই কর্মীরা দিয়া বীজ দিবেন। আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা যারা যারা দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন যে ভাইয়েরা দেখবেন, আমি কথার ফাঁকে দিয়ে বললাম কিসের কারণে, আপনারা সাবস্ক্রাইব করলে মনে করেন আরো ফ্রেন্ড বন্ধুরা যারাই দেখবে আমার ভিডিওটা ওদেরও কিছু উপকার হবে। আর এই যে বাইরের যে কৃমি ডোজের কথাটা বললাম, আপনি তখন এটা ফাটেনল ইনজেকশন মারার মানে 30 মিনিট পর ইআই কর্মীরা দিয়ে বীজ দিবেন। তারপর বীজ দেওয়ার আপনি সকালে যদি দেন, আবার বিকালে আরেকটা বীজ দিবেন। তখন ইআই কর্মীরা বলবেন যে ওয়াশ করতে না, হাত ঢুকাবে যখন ওয়াশ করতে না, একদম আলগোস একটা বীজ দিয়ে দিতে। সকালকারটা সে খুব ওয়াশ করবে, সকালে প্রথম যে বীজটা দিবেন তখন সে খুব ওয়াশ করবে, ওয়াশ করে ময়লা টয়লা থাকলে এগুলা ফেলে দিবে। তারপর আপনি বীজটা দিবেন। পরবর্তী বীজটা যখন দিবেন বিকালবেলা, তখন আপনার মানে আর ওয়াশ হবে না, জাস্ট খালি বীজটা দিবে। এখন যেই বীজটাই সে কনসেপ্ট করে আল্লাহর হুকুমে করবে। ঠিক আছে, তো এইটাই আমি বললাম। আচ্ছা, আরেক ভাই বলছে উনার গাবি মেট খেয়ে ফেলে। তো মেট খেয়ে ফেলে, দেখেন আমার ঘরে এই লাইনে আছে বর্তমানে এখন মনে করেন 10টা গরু। এই লাইনে 10টার মাঝে আমার মনে করেন একটা গরু আমার মেট খায়। এটা হচ্ছে আমার সুন্দরী। সুন্দরী ফুল মেট খেয়ে ফেলে, সুন্দরীর নিচে মেট দেয়া যায় না। তো আমি একটু কইলেও মানে উপকার পাইছি একটা জিনিস দিয়ে, আপনার ওইটা ওই রকসল একটা চাক্কা জাতীয় রুল হিসাবে ওরা বিক্রি করে, বা এরকম চাক্কা চাক্কা এগুলাও বিক্রি করে রকসল। তো রকসলটা আপনারা অরিজিনাল যে রকসলটা, পাকিস্তানের ওই রকসলটা দেখবেন। ওই রকসলটা যদি আপনি গরুর সামনে ঝুলাইয়া রাখেন বা গরুর নান্দাতে দিয়ে রাখেন, সে ওইটা চাইতে চাইতে খাবে। আস্তে 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 তার ওই কার্পেট খাওয়ার নেশাটা চইলা যায়। ঠিক আছে, তার যে একটা মনে করেন রকসল খাওয়াইলে অনেক মিনারেলের ঘাটতিটা পূরণ হয়। ঠিক আছে, কোন গরু যদি মিনারেলের কোনো ঘাটতি থাকে, ওই গরু অনেক কিছু মেট খায়, আপনার রশি খায়, ওই যেইটাই তার পাশে ভাই ওইটাই সে চাবানো শুরু করে। ঠিক আছে, তো আপনারা এটা চেষ্টা করবেন, রকসলটা দিয়ে ট্রাই করবেন। আমার মতো রকসলটা দিলে আল্লাহর হুকুম হয়তো মানে কার্পেট খাওয়াটা কমে যাবে। ঠিক আছে, আরেক ভাই প্রশ্ন করছে আমাদের এরিয়াতে দুধ কত টাকা দাম। দেখেন ভাই, আমাদের এরিয়াতে সিলেট, আমি যে জায়গায় আছি এই জায়গার নাম আজকে ঠিকানাটা বলতেছি। আমি হচ্ছে সিলেট সদর উপজেলা। আমার সিলেট সদর উপজেলা পীরের বাজার। এটা পীরের বাজার শাহফরান মাজার থেকে 1 কিলোমিটার দূরত্ব। শাহফরান মাজার থেকে 1 কিলোমিটার দূরত্ব। আর আমার বাড়ির পাশে আবার সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট। ঠিক আছে, এর মাঝামাঝি আমি পড়ছি। তো আমার এই এরিয়াতে দুধের রেটটা হচ্ছে, আমি খুচরা যেগুলা বেচছি বাসা বাড়িতে 100 টাকা লিটার। ঠিক আছে, আর যেগুলা আমি পাইকারি দেই, আমার যে মিষ্টির ঘরে যেগুলা দেই ওগুলো হয়েছে 75 টাকা লিটার। ঠিক আছে, 75 টাকা লিটার হয়েছে মিষ্টির ঘরে। আর পাইকারি মানে খুচরা যেগুলা বাসা বাড়ি দেই ওগুলো হয়েছে 100 টাকা লিটার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিলেটের এই দুধের রেটটা। আমি বললাম শহরের দিক দিয়ে হয়তো আর একটু বেশি আছে খুচরা দুধ যেগুলা বিক্রি করে। আর কোম্পানিতে যেগুলা কেউ বিক্রি করে, কেউ 80 টাকা বিক্রি করে, কেউ 75 টাকা বিক্রি করে। ঠিক আছে, তো এটাই বলছি। দেখেন আলহামদুলিল্লাহ আজকে কারেন্ট নাই, কারেন্টের অনেক কষ্ট করা হইতেছে। দেখেন গরুগুলা রেস্ট নিতে পারতেছে না কারেন্টের জন্য। প্রত্যেকটা গরুই এখন আমার দেখেন খুব মানে এই যে এরা একটু গরম বেশি দাঁড়ায় গেছে, কিন্তু ওরা ঘুমাইতেছে। এই যে এদিকে আমার মায়াবী আর আমার যে সুয়াগী, সরি আদরি, মায়াবী আর আদরি আমি এই জায়গায় নিয়ে আসছি। ওই পাশে ছিল আমার আদরি, ঘুমেছিল, ওইটা গেছে কথা শুই না। মায়াবী আদরি এই জায়গায় নিয়ে আসছি। আর এই যে আমার সুন্দরী মিলি এখানে আছে। ঠিক আছে, তো সবাই আছে। আরেকটা জিনিস বলি, আমার হয়তো আমি উদ্যোগ নিতেছি আমার রতন মানিক এদেরকে বেঁচে ফেলবো, কারণ আমার গরু অলমোস্ট 6টাই আমার এখন প্রেগনেন্ট হয়ে গেছে। 6টাই প্রেগনেন্ট হয়ে গেছে। 3টা আপনার 6 মাস যাইয়া 7 মাসে পড়ছে, আর একটা আপনার 8 মাসে চলতেছে। আরো 2টা আমার, আরো 3টা আমার চেকের ডেট আছে আগামী মাসে। ঠিক আছে, তো আমার ফার্মে এখন দুধ অতিরিক্ত কমে গেছে, কারণ গরুগুলা আমার এবার মানে করতে পারছি না, সার্কেলটা মিলাইতে পারছি না, কখন কোনটারে হিটে আসবে, কখন বীজ দেবো, কোনটা কখন ফর হবে, বাচ্চা দিবে, ওই সার্কেলটা আমি এবার মিলাইতে পারছি না। আমার এই যে ঘরের কাজ করাইছিলাম উল্টা পাল্টা হয়ে গেছে। ঠিক আছে, তো
তো আমার রতন মানিকরা একটু দেখা দেই, হয়তো এদেরকে বিক্রি করে দিতে পারি। কেউ যদি আমার এই যে মানিক কিন্তু আমার ব্র্যাকের 100% বোলের বাচ্চা, ব্র্যাকের 350 নাম্বার বোলের বাচ্চা। মনি আমার ব্র্যাকের 350 নাম্বারের, মনির ভাই মনে করেন সেম মনির বাপের বিচ এটা, ঠিক আছে। এটা আর এইটা হচ্ছে সরকারি 8024, সরকারি 8024 এর ইউএস এর বাচ্চা এটা। আর এটা হচ্ছে বগনা, এই যে এটা হচ্ছে আমার বগনা, আমার সোহাগী, এটা বগনাটা হয়েছে আপনার ব্র্যাকের 34 নাম্বার বোলের বাচ্চা, হাই পার্সেন্টেজের এগুলা, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আপনার আমার এই যে মানিকের বয়স 5 মাস, এই যে আপনার ইয়ের বয়স, এই রতনের বয়স 4 মাস, আর এই যে আমার সোহাগীর বয়স আপনার 3 মাস, ঠিক আছে। এদের বয়স দেখাই দিলাম। কারো যদি আমার মানিকরে যদি আপনারা যদি মনে করেন ব্রিডের জন্য যদি আপনারা কেউ পালতে চান শখ করে, সে কিন্তু অনেক বড় হবে, অনেক বড়। আমারে নক দিবেন, পুরাপুরি ভিডিও দিব, ঠিক আছে। তো আমি আর ভিডিওটা বেশি লম্বা করতেছি না, আমি এখানে এই ভিডিওটা রাখতেছি। আপনারা সবাই দোয়া করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে দুধবেলা, সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কিছু শিক্ষণীয় ভিডিও যায় ওইটাতে আপনারা দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার ফেসবুক পেজটা যায় আপনারা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।